মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। যেরকম না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। কেন বললাম বন্ধু এই জায়গাটাতে একটুখানি এই জন্য আসলাম, এখন আমাদের মধ্যে বন্ধু এমন একটা কম্পিটিশন চলে, জুম্মার দিনে কে সবার পরে যাব এবং নামাজ শেষ করে কে সবার আগে বের হয়ে আসবো। সুন্নাত নফলের তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না নাই? আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, নবীকে অপমান করার কোনো সুযোগ নেই। ও বন্ধু আমি আপনাদেরকে বলি, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীজির সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে জানিয়ে দিয়েছে উতুল্লিন বাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো জারস। জোরে কোন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, একটা ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে, সে যত বড় স্কলারশিপ নিয়ে আসুক না কেন, সে যত বড় মুফতি যত বড় মুহাদ্দিস হোক না কেন, পিতৃ পরিচয় না থাকলে বন্ধু তাকে বলা হয় জারজ সন্তান, আর জারজের পিছনে ইক্তেদা করার কোনো বৈধতা নাই। নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল? নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল। 10 নাম্বার 10টা গালি দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যদি আপনি প্রাণের নবীকে রহমত, প্রাণের নবীকে যদি নেয়ামত মনে করে যদি আপনি ভালোবাসার ডোরি লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য সুন্নাত নামাজ পড়ার কারণে বন্ধু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বাজিরা নদীর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানা না করে তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম, প্রাণের নবী কত বড় নেয়ামত, কত বড় রহমত। ওই নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলে আমার আল্লাহ কত খুশি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মত গুলোকে জানাইয়া দেন ফরজ নামাজগুলো তারা পড়বে, ফরজ নামাজের পাশাপাশি আপনি হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া আপনাকে মহব্বত করে সুন্নাত নামাজগুলো পড়বে। আমি আল্লাহ তার জন্য স্পেশাল নিয়ামত বরাদ্দ দিয়েছি। দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ আছে বন্ধু, ওই সুন্নাত নামাজগুলো যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। হুজুর ওই নামাজগুলো কোথায়? আপনি জোহরের নামাজের দিকে তাকিয়ে দেখেন, আর জোহরের ফরজের আগে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত হলো 6 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত হয়ে গেল বন্ধু 8 রাকাত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মাগরিবের নামাজের ফরজ আপনি আদায় করলেন, আদায় করার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এশারের 4 রাকাত ফরজ পড়ার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এই হলো মোট 12 রাকাত নামাজ। এই 12 রাকাত নামাজ যদি প্রতিদিন প্রাণের নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া কোন বান্দা অথবা বান্দি, নারী অথবা পুরুষ আদায় করে, আমার আল্লাহ কথা দিয়েছে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। আলহামদুলিল্লাহ বলেন না? তো নবীর সুন্নাত ফরজ ওয়াজিব কার দিকে যায়? জান্নাতের দিকে, আল্লাহর দিকে যায়। ফারদুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা, ঠিক না বলেন? ঠিক। সুন্নাত যখন পড়বেন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা, তার মানে নামাজ যদিও আল্লাহর, সিজদা যদিও আল্লাহকে দেই রে, কিন্তু সুন্নাত এবং ফরজ এখানে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি বুঝাই বন্ধু, রমজান মাসে প্রতিদিন একটা রোজা রাখা ফরজ, রাতের বেলা 20 রাকাত তারাবি সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব
দিন আমি আমার জন্য নিয়ে নিলাম, আর রাত্র আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আপনি দেখেন, দিনের বেলা ফরজ রোজা রাখতে গেলে সব কিছু বন্ধ করে দিতে হয়, মুখে তালা দিতে হয়। আর নবীর প্রেমের বাগান হলো রাতের অংশটা। রাতের বেলা যখন আপনি ঢুকবেন, আপনার জন্য পুরো রাত আল্লাহ ওপেনিং করে দিয়েছে। সেহরিও খাও রাতের বেলা, তারাবিও পড়ো রাতের বেলা, ইফতার করো রাতের বেলা, তোমার মনে যত বেশি খুশি তত বেশি খাবার খাও, সেটাও রাতের বেলা। তাহলে এখানে কি বোঝা যায়? আমার নবীর রহমত, আমার নবীর নিয়ামত, এই নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে, আপনার আমার প্রাণের নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছে বন্ধু, কেমন নিয়ামত হিসাবে পাঠিয়েছে। একটু গভীর ভাবে আপনারা চিন্তা করুন। আপনারা সবাই জানেন বন্ধু, নবীজি তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জানেন তো? এটা জানেন কি জানেন না? নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদিজা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীজির জন্য মক্কা নগরী পুরো কি হয়ে গেল, প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল। আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্ধু রওনা দিবে। আমার নবীজি রওনা যখন দিবে রে, ও মক্কা থেকে মদিনায় গিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন আমার নবীকে বন্ধু তায়েফবাসী পাথর মেরেছিল, নবীজির মাথা মোবারক সেদিন ভেঙ্গে ফিরেছিল, নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছিল। বন্ধুরে আমার, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তায়েফের মাটি পুরো উলটপালট করে দিত। কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনদিন কোন বন্ধু শাক সবজি কোন ফসল কোনদিন উৎপাদিত হতো না, সবকিছু আমার আল্লাহ বন্ধ করে দিত। যদি আল্লাহর হাবিব একটা বার যদি উহু শব্দটা ব্যবহার করত, ঠিক কিনা বলেন? একটা বার যদি বলতো, আল্লাহ আমি তোমার পক্ষ থেকে এসেছি, তুমি না আমাকে হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো, আল্লাহ তুমি না আমাকে তোমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো, তুমি না আমাকে ইমামুল মুরসালিন বলে পাঠিয়েছো, তুমি না আমাকে সিরাজুম মুনিরা বলে পাঠিয়েছো, তুমি না আমাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছো। ওই তোমার ওই হাবিব রাহমাতাল লিল আলামিন কে এত কষ্ট দেয় রে, তুমি কেমন করে সহ্য করো? এই শব্দটা যদি একটা বার আমার প্রাণের নবী বলতো রে, পুরো তায়েফের মাটি বন্ধু আমার আল্লাহ উলট করে দিত, সব কিছু ধ্বংস করে দিত, সব কিছু বন্ধু নিশ্চিহ্ন করে দিত। ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো ফসল জন্ম হতো না। কিন্তু আপনার আমার প্রাণের নবী এটা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ মনিব, ও তোমার এই বান্দাগুলো আমি নবীকে চিনতে পারে নাই, তারা বুঝেনি, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। যদি তুমি তাদেরকে ক্ষমা না করো, যদি তুমি তাদেরকে মাফ না করো, তাহলে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে, কে আমাকে নবী বলে স্বীকার করবে? সত্যি তো বন্ধু, আমার নবী এতটা রহমত ছিল, আমার নবী এতটা সফট ছিল। ও বন্ধু, আমার নবীজি সফট ছিল বলে, আমার নবীজি নমনীয় ছিল বলে, আমার নবীজির সফট এবং সুন্দর আচরণ করার কারণে বেঈমান কাফেরেরা নবীর প্রেমিক হয়ে বন্ধু ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন না কেন বন্ধুরে? আবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। নবীজি যে শুধু দুনিয়াতে মানুষকে উপকার করতে পারে, শুধু যে দুনিয়ায় উম্মতকে সাহায্য করতে পারে এমন নয়, নবীজি পৃথিবী থেকে চলে গেছে। আপনারা সবাই তো বিশ্বাস করেন আমার নবী সশরীরে জিন্দা। কথা বলেন না কেন? নবীজি শুধু জিন্দা নয়, আপন রওজায় তিনি নামাজ পড়ে। জোরে জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনার আমার প্রাণের নবী কেমন রহমত, ওই রহমাতাল লিল আলামিনকে আপনি ভালোবাসতে পারলে আপনার জীবন কেমন করে ধন্য হয়ে যাবে বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি বলবো, নবীজির এক পাগল ছিলেন বন্ধু, হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি।
উনি বন্ধু এতটাই নবীর প্রেমিক ছিলেন, এতটাই বন্ধু নবীর পাগল ছিলেন। শীতের কনকনে শীতের মধ্যে ওনার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো। পৃথিবীর বুকে আসার পরে ওনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ধন দৌলত নাই। কিন্তু আমরা সবাই জানি ছোট্ট একটা বাচ্চা যদি পৃথিবীতে আসে আলাদা করে কিন্তু কিছু খরচ করতে হয়। এবার ওই ফার্স্ট চিন্তা করতেছে, আমার কাছে কোনো টাকা নাই রে, আমার কাছে কোনো পয়সা নাই রে, আমি কি করব? ও বন্ধু, ফার্স্ট চিন্তা করতে করতে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ফার্স্ট বন্ধু ঘুমিয়ে গেল। ঘুম যখন তার মধ্যে চলে আসলো, গভীর ঘুমের মধ্যে আবার ফার্স্ট রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় প্রাণের নবী তার ঘুমের ঘরে, তার ঘরে এসে হাজির। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেল গো। ঘুমের ঘরে যখন বন্ধু এসে হাজির হয়ে গেল, এবার ফাঁসকে আমার নবী ডেকে ডেকে বলে, রে ফাঁস, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমার পাশে একজন ইহুদি বাস করে, একজন বেঈমান বাস করে, তার নাম হলো মজুসি। তার নাম কি? তার নাম হলো মজুসি। সকালবেলা যখন হবে, ওরে ফাঁস, সকাল যখন হবে রে, তুমি সকালবেলা চলে যাবে মজুসির বাড়িতে। মজুসির ঘরের সামনে যখন যাবে, ওই মজুসি তোমাকে 20টি দিরহাম দিয়ে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্রটা ফুরিয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হলো, ওই মজুসি শুধু চিন্তা করে, আমি কেমন করে যাব গো? আমি একজন মুসলমান, আমি একজন নবী প্রেমিক, আমি একজন ইমানদার, আমি কেমন করে বেঈমানের কাছে যাব? ও বন্ধু, একদিকে নবীর নির্দেশ, আরেকদিকে বন্ধু ব্যক্তিটা বেঈমান। চিন্তা করতে 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 ওনার মধ্যে বন্ধু উনি কোনটা করবে বুঝে উঠতে পারতেছে না। আবার দিনটা চলে গেল, মজুসির কাছে যায় না। ও বন্ধু, দিনটা শুরু শেষ হয়ে গেল। রাত যখন আবার গভীর হলো, দ্বিতীয় রজনীতে আপনার আমার প্রাণের নবী আবার ফাঁসের ঘরে এসে হাজির। এবার যখন ফাঁস দেখতে পাইলেন আপনার আমার প্রাণের নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে, তুমি কেন যাওনি? তুমি যাও, যাও, মজুসি তোমাকে সাহায্য করবে। এবার জলদি করে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে চাইয়া দেখে বন্ধুই মজুসি 20টি দিরহাম হাতে নিয়ে আগে থেকে তার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আর ছেড়ে বলুন আল্লাহু আকবার। এবার হযরতে ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, আমি যে আজকে তোমার কাছে আসব, আমি যে তোমার ঘরের দরজায় আসব, এটা তুমি কেমন করে জানলে রে? এটা তুমি কেমন করে বুঝলে রে মজুসি? এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার এই মজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাঁস, আমি আমার জীবনে কোনোদিন এমন নুরানি মানুষ আমার ঘরে আসতে দেখিনি। এমন একজন নুরানি মানুষ আমার ঘরের মধ্যে অন্ধকার রজনীতে প্রবেশ করলো রে। আমার পুরো অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেল। আবার ওই নুরানি মানুষ ডেকে ডেকে বলে, রে মজুসি, আগামীকালকে তোমার কাছে একটা দরিদ্র মানুষ আসবে, তুমি তাকে একটুখানি সাহায্য করে দিও। আমি এমন নুরানি মানুষ দেখেছি, তার নূরের ঝলকের কাছে আমি কি হয়ে গেলাম? আমি হেরে গেলাম। আমি ওই 20টি দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে কখন দিব? ও ফাঁস, বলো না এই নুরানি মানুষটাকে। এবার ওই ফাঁস ডেকে ডেকে বলে, রে মজুসি, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা আমাদের নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? এবার ওই মজুসি হযরতে ফাঁস রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে এই কথা শুনে তিনি বন্ধু এবার কিনে আশ্চর্য হয়ে গেলেন। রে ফাঁস, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আমি আর আমার ঘরে থাকতে চাই না। বন্ধু, খবর নিয়ে জানতে পারলাম ফাঁস বন্ধু মজুসি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং পরে তার পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আর ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ওই নবী রহমত কিনা? এই পৃথিবীর বুকে আপনি বন্ধু হাজার মানুষের সামনে দিয়ে যান, দেখবেন এই যুগের ছেলেরা আপনাকে সালাম দিবে না।
দিবে। কিন্তু আপনার আমার নবী এমন একটা রহমত, এমন একটা নিয়ামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীজির সঙ্গে মক্কায় যখন সফরে বের হলাম, আমি সফরে বের হওয়ার পরে আমি আমার প্রাণের নবীর সঙ্গে ছিলাম। আমি যখন নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, আমি নিজে কানে শুনেছি জঙ্গলের বন্ধু রাস্তায় যে হাঁটছে পাথরগুলো নবীকে সালাম দিয়েছে, গাছপালাগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে। আর আপনি আমি নবীর উম্মত, আপনি আমি একজন মুসলমানের সামনে দিয়ে আরেকজন মুসলমান হেঁটে যায়, আপনার আমার সালামের খবর থাকে না। এমন একজন রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্রাণের নবীজি, উনাকে পাথর তুলা বানিয়ে গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলি আমাদের নবী কেমন রহমত। যে নবীকে বলবে আবু জাহেলের দৃষ্টিতে আমার নবী ছিলেন কালো, কথা বলেন না কেন? আর হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে ছিল আমার নবী শ্রেষ্ঠ নূর। ঠিক কেন বলেন? ও বন্ধু, আবু জাহেলের কাছে আমার নবী কালো বিশ্রী রে, নবীর প্রেমিকদের কাছে নবী অত্যন্ত সুন্দর মিষ্টি। ঠিক কেন বলেন? একদিন বন্ধু মা খাদিজা স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশ থেকে চাঁদ যেন নেমে আসছে গোটা পৃথিবীকে আলোকিত করে। মা খাদিজা বলতেছে, আমি দেখতে পাইলাম এই চাঁদটা আমার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে, আর আমি এটাকে চেপে ধরে অত্যন্ত প্রশান্তি পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন বন্ধু তৎকালীন সময়ে ধর্মযাজক একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন খাদিজা, ওনার কাছে গিয়ে বললেন, আমি তো স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা কি আমি একটু জানতে চাই। এবার ওই মা খাদিজাকে একটা ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এটা তো বড় নেয়ামতের খবর রে। ওই খবরটা কেমন নেয়ামত? কয় আখির নবীর আসার সম্ভাবনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবী চলে আসবে, আর আখির নবীর বিবি হবে তুমি খাদিজা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর আসার সময় হয়ে গেল বন্ধু। দেখতে দেখতে সত্যি সত্যি আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে বন্ধু চলে আসলেন। মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরের মধ্যে আপনার আমার প্রাণের নবী চলে আসবেন। নবী রাসূল চলে আসলেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই নবীজি যে রহমত, নবীজি যে নেয়ামত, নবীজি যে আপনার আমার মতো না, এটার আরেকটা প্রমাণ হলো বন্ধু এই হাদিস শরীফটা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু তিনি ডেকে ডেকে বললেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে ডেকে বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা দেখতে চেয়েছিলাম আমিনার উদর থেকে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান পৃথিবীর বুকে চলে আসলো, কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাওয়ার আগে আগে চাইয়া দেখলাম কুদরতি একটা নূর যেন এসে পৃথিবীর জমিনে নবী মুহাম্মদের নিচের পুরো অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি রহমত কিনা? নবীজি যে আমাদের মতো না, বোঝা যায় কিনা? বন্ধুরে আমার, পারস্যের অনির্বাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত নিবেনি, কিন্তু আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই আগুন নিভে যায়। কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর বন্ধু খসে পড়ে। আমার নবীজির আগমনের কারণে বন্ধু আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনার আমার প্রাণের নবী এমন একজন রহমত। এই রহমত যখন পৃথিবীর বুকে কদম দিল বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আকাশের তারকাগুলো পৃথিবীর এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন পৃথিবীর উপরে এসে পড়বে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজির পৃথিবীর বুকে বন্ধু আগমন যখন হয়ে গেল, মা খাদিজার সাথে বন্ধু ধীরে ধীরে, অনেক লম্বা ঘটনা, এটা অনলাইন
অনলাইনে আমার আলোচনাটা পুরোটা করা আছে, ওখান থেকে জেনে নেবেন। তবে আমার যে বিষয়টা এখান থেকে মূল গুরুত্বপূর্ণ জায়গাটা আমি তুলে ধরতে চাই। বন্ধুরে আমার, মা খাদিজার সাথে পরিচয় হলো, মা খাদিজার সাথে তার একটা ব্যবসায়িক সম্পর্ক হলো। মা খাদিজার ব্যবসার প্রতিনিধিত্ব করবে একদিন আমার নবীজি। মা খাদিজার এই পরিচয় হতে হতে কাছাকাছি আসতে আসতে বন্ধু মা খাদিজার ব্যবসা নিয়ে চলে গেলেন বন্ধু। ওই গন্তব্যে যাওয়ার আগে আগে বুশরায় যখন পৌঁছে গেল, ওখানে যাওয়ার পরে সব মাল খাদিজার জীবনে এত বেশি ব্যবসা করেছে বন্ধু। ওই নবীজি যেদিন ওনার ব্যবসা নিয়ে প্রথম গিয়েছিল, সেই দিনের মতো এত বেশি মুনাফা মা খাদিজার কোনোদিন পায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নবীজি ওখানে গিয়েছিলেন, একটা মরা গাছের নিচে বসেছিলেন বন্ধু। ওই কাফেলার লোকজনদেরকে নিয়ে যখন একটা গাছের নিচে বসলো, গাছটা ছিল 100% মৃত। যখন বন্ধু যখন নবীজি এই গাছের নিচে বসলো, তাৎক্ষণিক ভাবে এই মরা গাছ জিন্দা হয়ে গেল। গাছের চারপাশে বন্ধু ডালা মেলে সবুজ পাতা দিয়ে ঘেরাও হয়ে গেল। তখন বন্ধু তৎকালীন সময় ওখানে ছিল এক খ্রিস্টান। তিনি জানতে পেরেছে এই দৃশ্য, যখন শুনলো তিনি খবর পেয়ে আসলেন। আসার পরে নবীজির সঙ্গে ছিলেন বন্ধু মাইশারা, হযরত খুজাইমা। মাইশারা এবং খুজাইমা তাদের সাথে কথা বললেন, ডাকে ডাকে ডেকে বললেন, ও আমি দেখতে পেয়েছি এটা এই নবী হবে, ইনি হবে আখিরি নবী রে, ইনি হবে শেষ নবী। যদি মক্কার কাফেরেরা, যদি কাফের বেঈমানেরা জানতে পারে যে ছোট্ট শিশু বন্ধু এই গাছের নিচে বসার পরে মরা গাছ জিন্দা হয়ে গেছে, গাছে ডালপালা মেলে দিয়েছে, গাছে পাতা বন্ধু গজিয়ে গেছে, এই ছোট্ট মানুষটা বসার পরে ছোট্ট নবীটা তার জীবন নাশ করবে, তোমরা এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান করো। তখন ব্যবসা তার মাল বিক্রি হয়ে গেল, ডাবল মুনাফা নিয়ে তারা আবার রিটার্ন ফিরে আসলো। নবীজি যখন উটের উপর বন্ধ চড়লো, মাইশারা খুজাইমা চাইয়া দেখে রে, আমার নবী যেদিকে যায় আকাশের মেঘ নবীজির সাথে সাথে সেদিকেই যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খবরটা দারুণ কিনা? নবীজি যে রহমত, এটা কি বোঝা যায় কিনা? নবীজি যে আপনার আমার মতো না, এখান থেকে বোঝা যায় কিনা? মা খাদিজার কাছে বন্ধু এসে খবর জানিয়ে দিল, রে খাদিজা, অদ্ভুত এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম। জীবনে কোনোদিন এই ঘটনা দেখা তো থাক দূরের কথা, শুনিওনি। ওই যে নবী মুহাম্মদ আজকে ব্যবসা করতে গিয়েছে, ব্যবসার মাল বিক্রি করে যখন ফিরে আসতেছিল, ওটের উপরে যখন সাওয়ার হলো, তখন চাইয়া দেখলাম আকাশের মেঘ ওনার মাথার উপরে উপরে ছাউনি দিয়ে নিয়ে আসতেছে জোরে জোরে সুবহানাল্লাহ। আমার মরা গাছের ডাল হলো, মরা গাছে বন্ধু পাতা গজালো। আপনি আমি গাছের গোড়ায় পানি দিয়েও বাঁচাইতে পারি না, ঠিক কিনা বলেন? কত হাজার মিথ্যা কথা বলতে হয় একটা কাপড় বিক্রি করতে গেলে, ঠিক কিনা বলেন? আবার এখন বর্তমানে যে দ্রব্য সামগ্রী শুধু 2টা টাকা ইনকামের জন্য, তাও তো কাস্টমার নেয় না। কথা কন না কেন? এগুলো বাস্তব কিনা? আমাদের মাল বন্ধু বিক্রি করতে মিথ্যা কথা বলার আগে আমরা মাল নিয়ে ঘুরি রে, ভালো মন্দ যাচাই করতে পারে না, মানুষ নেয় না। আপনার আমার, আপনি আমি গাছের গোড়ায় পানি দিয়ে এবং বন্ধু কীটনাশক প্রয়োগ করেও গাছকে বাঁচাইতে পারে না। আর যেই নবী বসলে মরা গাছ জিন্দা হয়ে যায়, যেই নবী হাঁটতে লাগলে বন্ধু আকাশের কালো মেঘ নবীকে ছায়া দেয়, ওই নবীকে নিয়ে আমাদের মতো থার্ড ক্লাস মানুষ মন্তব্য করি। কথা বলেন না কেন? করি কি করি না? এটা করার কারণ হলো আমাদের সেই শিক্ষা না থাকার কারণে, আমাদের সেই ইলম অর্জন করা না থাকার কারণে, নবীজি কেমন নবী সেটা জানতে না পারার কারণে। বন্ধু নবীজির যে পাওয়ার আছে, নবীজি যে আপনার আমার মতন। আমি আরেকটু ঘটনা শোনাবো। প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, আপনারা সবাই জানেন বন্ধু আল্লাহর আরশে গিয়েছেন। আল্লাহর সাথে যখন একেবারে কাছাকাছি দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে
বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করছে, কথা কাটাকাটি করছে। এবার আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবীজি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আমার নবী বললেন আপনি তো ভালো জানেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের নবীর দুই কাঁধের মধ্যখানে রাখলেন। দুই কাঁধের মধ্যখানে রাখার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহর আরশ বন্ধু, আল্লাহর আরশে গিয়ে ফেস টু ফেস আল্লাহর কাছাকাছি দাঁড়িয়ে আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে হবে সব আমি নবী দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি গায়েবের খবর জানে এই কথাটাও বিশ্বাস করে না, কারণ গায়েবের খবর জানে বিশ্বাস করলেই তো নবী আপনার আমার থেকে ব্যতিক্রম। নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের খবর দেয় নেওয়ালা। কথা কন না কেন? নবীজি যেটা আপনি আমি দেখি না, নবীজি যেটা দেখি ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যেটা আপনি আমি জানি না, নবীজি সেটা জানে, এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমি যদি আপনি নবীজির রহমত, নবীজি আপনার আমার মতো নয়। আমি যদি আপনাদেরকে আর একটা এক্সাম্পল দেই বন্ধু, 61 হিজরিতে কারবালা হয়েছে, আপনারা তো সবাই জানেন। 61 হিজরিতে কারবালা হবে, ইমাম হুসাইন ওনার সঙ্গীরা শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে। নবীজি চলে যাবেন আগে, এটা কেমন করে বন্ধু জানতে পারলেন? নবীজি যদি আপনার আমার চাইতে ব্যতিক্রম না হতো, নবীজি যদি আপনার আমার চাইতে যদি বন্ধু একটু যদি ব্যতিক্রম না হতো, তাহলে কখনোই তিনি নবী হতেন না। বন্ধুরে আমার, নবীজি যখন চলে যাওয়ার সময় উম্মে সালমাকে কিছু মাটি দিয়ে নবীজি বললেন, এগুলো তুমি যত্ন করে রাখো, যেদিন দেখবা এই মাটি এগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। বন্ধু আমার, নবীজি পৃথিবী ছেড়ে চলে গেল। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে নবীজি চলে গেলেন পৃথিবী ছেড়ে। দেখতে 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 বন্ধু 61 হিজরি চলে আসলো। সত্যি তো 61 হিজরিতে বন্ধু দুপুর বেলা উম্মে সালমা মাটি চাইয়া দেখে রক্তে লাল হয়ে আছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আপনার আমার জন্য বন্ধু নিয়ামত, নবীজি আপনার আমার জন্য রহমতের। বিশ্বাস করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি আপনাকে বলি কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান অত্যন্ত বিপজ্জনক। এখন বন্ধু সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে বন্ধু ছুটে আসে। ওই সূর্যের আলো কত আবরণ ভেদ করে আসে সইতে পারি না। বন্ধু কাল হাসরের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্যটা। সূর্যের তাপে গা পুরো ঘেমে যাবে, পুরো অবস্থা বন্ধু নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মানুষ লিখিত দপ্তরকে যেমন ভাবে গুটিয়ে নেয়, আমি আকাশকে তেমন ভাবে গুটিয়ে নিব। এত ভয়ঙ্কর হবে, গর্ভধারিণী মহিলারা তাদের সন্তান প্রসব করার আগে তাদের গর্ভপাত হয়ে যাবে। তার মানে সন্তান প্রসব হওয়ার আগে তাদের সন্তান প্রসব হয়ে যাবে। বন্ধু তারা বলতে পারবে না যেই প্রাণী বন্ধু বাচ্চা প্রসব করবে তার বাচ্চা প্রসব হয়ে যাবে, সেটা যে বুঝতে পারবে না। মা আয়েশা বন্ধু কান্না করতেছে। আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষকে একত্রিত হয়ে উঠবে। নবীজি বলেছেন উলঙ্গ থাকবে, একত্রিত হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবগুলো একত্রিত থাকবে, তারা একজনকে আরেকজনের দিকে নজর দিবে না। আমার নবীজি বললেন একজন আরেকজনের দিকে নজর দিবে না। কেন গো নবী? মা আয়েশার প্রশ্নের জবাবে আমার নবী বললেন, এই কারণে একজন আরেকজনের দিকে নজর দিবে না, কারণ সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইনফিতরে বলেছে। এই জায়গাটা যদি না বলি তাহলে নবীজি যে নিয়ামত রহমত সেটা বুঝবেন না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের মধ্যে বন্ধু সূরা ইনফিতরের শুরুতে আল্লাহ বলেছেন 30 পারায়, ইদাস সামাউন ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশটা ভেঙে যাবে। আকাশ যখন ভেঙে যাবে
তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। বুঝতে পারেন আপনার অবস্থাটা কেমন হবে? এত ভয়ঙ্কর হবে রে ওই ভয়ঙ্কর হাসরের দিনে। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী রহমত, আপনার আমার প্রাণের নবী যে আপনার আমার জন্য নিয়ামত, তার একটা প্রমাণ হলো ওই ভয়ঙ্কর দিনে পুনরুত্থানের আগে, মানে আমরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আবার পুনরায় জীবিত হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন আল্লাহর হাবিবকে আরশের রওজা থেকে নিয়ে আসার জন্য। ফেরেশতারা বন্ধু জান্নাতি পোশাক নিয়ে যাবে আমার নবীর কাছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বলবে, আমার উম্মতগুলোকে ফুলচেরাতের উপর ছেড়ে আমার জন্য এই নিয়ামত নিয়ে এসেছো, শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত আমি এগুলো গ্রহণ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহাই বাজানো হয়নি, কেমন করে আপনার উম্মতকে ফুলছেরাতে ছেড়ে আসবো? এই কথা জানার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে জিব্রাইলের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে রওনা হবে। এসে সঙ্গে সঙ্গে বন্ধু সেজদায় পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি ক্রন্দন করবেন না, সারা